কোনো বস্তু কোনোদিন মানুষকে কোনোদিনই শান্তি দিতে পারে না। আপনি হয়তো বা তথাকথিত সুখের পেছনে ঘুরছেন, কিন্তু সুখ কি আসলে? সুখ কি কোনো বস্তুর মধ্যে সীমাবদ্ধ? আপনি কখনো তাহাজ্জুদে লুটিয়ে পড়ে দেখেছেন সুখ কাকে বলে? আপনি কখনো 2 ঘন্টা একাধারে কোরআন তেলাওয়াত করে দেখেছেন সুখ কাকে বলে? আপনি কখনো আল্লাহর সামনে দুহাত তুলে কেঁদে বলেছেন সুখ কাকে বলে? কেঁদে আপনি কি কোনোদিন দেখেছেন যে সুখ কি? সুখে ম্যাটেরিয়াল পজিশনের মধ্যে আছে, নাকি সুখ যিনি আপনার অন্তরে মালিক? সুখ তো এটা শরীরের কোনো জিনিস না। এসির মধ্যে থাকলে যে আপনি সুখে থাকবেন, নট নেসেসারিলি। আপনি যদি সিংহাসনের মধ্যেও থাকেন, মোস্ট পাওয়ারফুল, প্রচন্ড ক্ষমতা ধরে, তারপরে যে আপনি সুখী, এটা কে বলবে? যদি তাই হতো তাহলে তো ফেরাউনই সবচেয়ে বেশি সুখী থাকতো। ফেরাউন তো কেবলমাত্র স্বপ্নে দেখেছে অথবা আসমানি কিতাবগুলোতে সে শুনেছে, কারণ ওইখানে তো নবীরা ছিল, ইউসুফ আলাইহিস সালাম এবং তার পরবর্তী প্রজন্মে বহু নবী এ মিশরে ছিল। বংশ পরম্পরায় কোনোভাবে হয়তো ফেরাউন শুনেছে যে বনী ইসরায়েলের মধ্যে এমন এক ব্যক্তির আগমন ঘটবে যার কারণে ফেরাউনি যে রাজতন্ত্র যেটা ছিল এটা ধসে যাবে। সেই কারণে সে বনী ইসরায়েলের ছেলেদেরকে মানে শিশুদেরকে হত্যা করা শুরু করে দিয়েছে। সে তো ওইখানেও থাকতে পারে না, সুখ কই? তা তো দিনেও ঘুম হয় না, রাতেও ঘুম হয়, দিনেও স্থিরতা নেই, রাতেও স্থিরতা নেই, কোনোভাবে সে থাকতে পারছে না। এবং আলটিমেটলি তাকে সে সমুদ্রে নিমজ্জিত হয়েছে। সে তো ভিন্ন কোর্স অফ অ্যাকশন একেবারেই গ্রহণ করে নাই। এবং এই কারণে আপনি এটা যে অর্জন করলে, যদি সম্পদের মালিক হলে অনেক কিছু হতো, তাহলে কারণই তো সবচেয়ে বেশি সুখী হতো, কিন্তু তা তো হতে পারে না। সম্পদ অথবা ক্ষমতা, আর যদি আপনি বলেন খুবই সুদর্শন হলেই একেবারে স্মার্ট বডি বিল্ডার, আপনি ফিজিক্যালি একেবারে নায়ক উচিত যদি আপনার চেহারা হয়, তাহলে আপনি খুবই সুখী হবেন। যদি এটাই হতো, তাহলে আবু লাহাব কি ছিল? আবু লাহাবের নামই তো আগুন সুন্দর। লাহাব মানে হচ্ছে তার চেহারা দিকে তাকালে মনে হচ্ছে আগুন ঝরে, এত সুন্দর। কিন্তু সে আবু লাহাব কি? সায়াসলা নারান জাতা লাহাব, ও আগুন সুন্দর, ওই আগুনে তাকে নিক্ষিপ্ত হতে হবে। তাহলে মৌলিকভাবে আমরা যদি পারপাস যদি বলে যাই, তাইলে কেবল আমরা বিভিন্ন জিনিসের এটা ওই ধরনের মানুষের মতো যারা যখন সমুদ্রে পড়ে যায় তখন তারা খড়কুটা ধরে তারা বাঁচতে চায়। আমরাও খড়কুটার মধ্যে আমাদের সুখ খোঁজার চেষ্টা করেছি। আমরা একেবারে ভাবিনি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভালোবাসায় আমাদের সুখ আছে। আপনি কোনোদিন আপনি আরব কবিরা অসাধারণ কথাবার্তা তারা বলতেন। ইমরুল কায়েসের নাম আপনারা শুনেছেন। তিনি ইমরুল কায়েস কবিতা বলছেন যে, মানে তার কবিতায় বলছেন, আমরু আলা দিয়ারি লায়লা ওয়াকাব্বিলু জাল জিদারি ওয়াজাল জিদার। আমি লায়লার বাড়ির পাশে দিয়ে যাচ্ছিলাম এবং তার বিল্ডিং, তার ঘরের দেয়ালগুলোকে আমি চুম্বন করছিলাম। ওয়ামা হুব্বুদ দিয়ারি শাগাফাত কলবি। এই দেয়ালের ভালোবাসা আমাকে আকৃষ্ট আসলে করে নাই, আমি পাগল হয়ে যাই নাই। ওয়ালাকিন হুব্বু মান সাকানাত দিয়ার, বরং এই বাসায়, এই ঘরে যিনি বসবাস করতেন তার ভালোবাসা মূলত আমাকে পাগল বানিয়ে দিয়েছে।